বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী 10 মার্চ নতুন কমিশনের ঘোষণা আসতে পারে। আর সেই কমিশনের চেয়ারম্যান হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নাম সাবেক বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতাহার হোসেন। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই দুদকের নতুন নেতৃত্ব ঘোষণা করতে চায় সরকার, কারণ বর্তমান চেয়ারম্যান ও 2 কমিশনার ইতোমধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। ফলে পুরো কমিশন শূন্য হয়ে পড়েছে এবং নতুন করে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকার মনোনীত একটি বাছাই কমিটি সম্ভাব্য চেয়ারম্যান ও কমিশনারদের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে একজন চেয়ারম্যান ও 4 জন কমিশনার নিয়োগ দেবেন। সর্বশেষ সংশোধিত আইনে দুদকের সদস্য সংখ্যা 5 জন করা হয়েছে। এর মধ্যে একজন নারী সদস্য এবং 4 জন কমিশনারের মধ্যে অন্তত একজন প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি থাকার বিধান রাখা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক বিচারক মোতাহার হোসেনের নাম। আইনজীবী মহল ও রাজনৈতিক পর্যায়ে তিনি একজন সৎ, নির্ভীক ও নীতিবান বিচারক হিসেবে পরিচিত। বিশেষ করে একটি আলোচিত মামলার রায়ের কারণে তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন। 2013 সালের 17 নভেম্বর বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় দেন বিচারক মোতাহার হোসেন। মামলাটি তখনকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থাপিত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন। সে সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সূত্রের দাবি, ওই মামলায় সাজা দেওয়ার জন্য বিচারকের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে বিচারক মোতাহার হোসেন সেই চাপ উপেক্ষা করে নিজের বিচারিক বিবেচনার ভিত্তিতেই রায় দেন। মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো আরও দাবি করে, মিথ্যা রায় দিতে অস্বীকৃতি জানানোয় তাকে ভয়ভীতি দেখানো হয়। এমনকি একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা অস্ত্র দেখিয়ে হুমকিও দিয়েছিলেন বলে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। পরে সরকারের পক্ষ থেকে একটি রায় লিখে দেওয়ার কথাও শোনা গেলেও আদালতে নিজের লেখা রায় পড়ে শোনান তিনি। এই ঘটনার পর পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এক পর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে দেশ ছাড়তে বাধ্য হন এবং মালয়েশিয়ায় পাড়ি জমান। দীর্ঘ সময় তিনি প্রবাস জীবন কাটান। তার ব্যক্তি জীবনে সেই সময়টি ছিল অত্যন্ত কঠিন। পরিবার থেকেও দূরে থাকতে হয়েছিল তাকে। এমনকি আর্থিক সংকটের মধ্যেও দিন কাটানোর কথাও ঘনিষ্ঠজনেরা জানিয়েছে। এ সময় নানা মহলে দাবি উঠেছিল, তারেক রহমান নাকি তাকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন। তবে এসব অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। বরং তিনি স্পষ্টভাবে বলেছিলেন, বিচারিক দায়িত্ব পালনের বিনিময়ে কোনো ধরনের সুবিধা গ্রহণ করলে সেই রায় প্রশ্নবিদ্ধ হতে পারে। এ কারণে তিনি এমন কোনো সহায়তা নেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে আসেন মোতাহার হোসেন। এরপর থেকেই বিভিন্ন মহলে তাকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে আনার আলোচনা শুরু হয়। বর্তমানে দুদকের নতুন কমিশন গঠন নিয়ে আলোচনায় তার নাম সবচেয়ে বেশি সামনে এসেছে। বিএনপির পছন্দের তালিকাতেও তিনি শীর্ষে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে দুদকের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান আব্দুল মোমেন দায়িত্বে থাকার সময়ও তাকে কমিশনের প্রধান করার বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। তবে তখন অন্তর্বর্তী সরকারের এক প্রভাবশালী উপদেষ্টার আপত্তিতে বিষয়টি আর এগোয়নি। এবার নতুন করে কমিশন গঠনের প্রক্রিয়ায় সেই আলোচনা আবার সামনে এসেছে। যদিও সরকারিভাবে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি। মোতাহার হোসেনের পরিবারের সদস্যরাও জানিয়েছে, দুদক চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা নিয়ে তারা বিভিন্ন সংবাদ দেখেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা পাননি। দুদকের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং প্রশাসনিক মহলে এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত নতুন কমিশনের নেতৃত্বে কে আসছেন সেটি জানতে হয়তো আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।